গাজা যুদ্ধের শুরু থেকেই হাসপাতাল কিংবা শরণার্থী ক্যাম্প, গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স সবকিছুই গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনারা। আন্তর্জাতিক মহলের নানানমুখী চাপেও গাজায় তারা তাদের আগ্রাসন থামায়নি। এরকম একরোখাভাবেই চলছে আগ্রাসন। তাদের চাওয়া যে কোনো মূল্যেই হামাসের হাতে জিম্মি ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনবে তারা। ইসরায়েলের এমন একগুঁয়ে আচরণে বিশ্লেষকরা সন্দেহ করেছিলেন যে এই যুদ্ধে ইসরায়েল তাদের বহুল আলোচিত হ্যানিবাল নীতি অনুসরণ করছে। বিশ্লেষকরা ধারণা করলেও ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের একটি অনুসন্ধানী প্রতিবেদন বলছে ইসরায়েল আসলেই হ্যানিবাল নীতি অনুসরণ করে যুদ্ধে এগোচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়, গত 7 অক্টোবর হামাসের হামলার সময় ইসরায়েলি সেনাবাহিনীর হাই কমান্ড তাদের তথাকথিত হ্যানিবাল নির্দেশিকা মোতায়েন করেছিল। 2016 সালেই যেটি স্থগিত করা হয়েছিল। এতে বলা হয় যে হ্যানিবাল নীতির কারণেই ক্ষয়ক্ষতি হয়েছে সামরিক এবং বেসামরিক সবারই, বেড়ে গিয়েছে মৃত এবং হতাহতের সংখ্যা। চলুন আজকের প্রতিবেদনে ইসরায়েলের হ্যানিবাল নীতি সম্পর্কে বিস্তারিত জানি এবং জানি যে হারেৎজের অনুসন্ধানী প্রতিবেদনে আসলে কি বলা হয়েছে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। ইসরায়েলের সামরিক বাহিনীর বহুল ব্যবহৃত একটি নির্দেশনা বা কৌশল হলো হ্যানিবাল। এটি হ্যানিবাল প্রসিজিওর বা হ্যানিবাল প্রোটোকল নামেও পরিচিত। এর মাধ্যমেই শত্রুপক্ষ কোনো ইসরায়েলি সৈন্যকে আটক বা অপহরণ করলে তাকে যে কোনো মূল্যে সেটা উদ্ধারের চেষ্টা করা হয়। নিযুক্ত করা হয় বিপুল সংখ্যক সৈন্য। এমনকি অপহৃত সৈন্যের জীবনের ঝুঁকি থাকার পরও অপহরণকারীদের ওপর বৃষ্টির মতো গুলি বর্ষণের নির্দেশনা থাকে। কোনো সেনা সদস্যকে শত্রুপক্ষের বন্দী হওয়া ঠেকাতে যে কোনো কিছু করার অলিখিত যে নির্দেশনা দেয়া হয় সেটাই হ্যানিবাল কৌশল। যদিও এসব নির্দেশনা সবসময় মৌখিকভাবেই দেয়া হয়, এরকম কোনো লিখিত নির্দেশনা কখনোই কেউ দেখেনি। 1986 সালে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীতে বিতর্কিত এই নীতিটি প্রথম চালু করা হয়েছিল। সে সময় লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হাতে 3 ইসরায়েলি সেনা অপহৃত হয়। তখন সেখানে থাকা অন্যান্য সেনা সদস্যরা অপহরণকারীদের প্রতিরোধে গুলি চালায়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হ্যানিবাল নির্দেশিকা চালু করা হয়, যেন এরকম ঘটনা আর কখনোই না ঘটে। তবে ধারণা করা হয় তীব্র সমালোচনার মুখে হ্যানিবাল নির্দেশিকা 2016 সালের পর আর অনুসরণ করা হয়নি। 7 অক্টোবর হামাসের হামলায় 1139 জন নিহত হয়েছিলেন এবং 251 জনকে বন্দী হিসেবে গাজায় নিয়ে যাওয়া হয়। হারেৎজের প্রতিবেদনে বলা হয় যে সাধারণদের জন্য কোনো সতর্কীকরণ ছাড়াই তখন ইসরায়েল এই নির্দেশনা মোতায়েন করেছিল, তাই মৃতের সংখ্যা বেড়ে গিয়েছে অনেক। হারেৎজের দাবি, তারা সামরিক নথি পর্যালোচনা করে পেয়েছে যে সকাল 7টা 18 হামাসের আক্রমণের প্রথম ঘণ্টায় বিভাগীয় সদর দপ্তরের দেয়া একটি আদেশ ছিল হ্যানিবাল অ্যাট ইরেজ। ইরেজ হলো ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি এলাকা। পরে তদন্তে উঠে আসে যে ইরেজে 3টি সামরিক স্থাপনায় এই নির্দেশনাটি পাঠানো হয়েছিল। হামলা শুরু হওয়ার প্রায় 5 ঘন্টা পর পাঠানো আরেকটি বার্তায় নির্দেশ দেওয়া হয়েছে একটি গাড়িও গাজায় ফিরে যেতে পারবে না, কারণ সেনাদের প্রতি নির্দেশনা ছিল যে কোনো মূল্যে বন্দী সেনাদের উদ্ধার করতে হবে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, তখন কি পরিমাণ হামাস সেনা ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করেছিল সেটা ইসরায়েলি সেনারা জানত না। তবে তাদের এতটুকু ধারণা ছিল যে ইসরায়েল সীমান্তে অনেক হামাস যোদ্ধা জড়ো হয়েছে। সুতরাং এই বার্তাটির অর্থ কি এবং অপহৃতদের মধ্যে বন্দী সেনাদের ভাগ্যে কি হবে তা সম্পূর্ণরূপে পরিষ্কার ছিল।